আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা এখন দেখতেছেন একটি ক্ষুদ্র মৌমাছির বক্স আমরা করলাম। আসলে এই বক্সগুলো খোলার কারণ হলো আমরা যখন মধুগুলো সংগ্রহ করি তারপরে দিয়ে কিছুদিন হয়তো আমরা বক্সের খোঁজ খবর নিই না, কিন্তু আপনারা এই ভুল কখনো করবেন না। আপনারা মধু খোলার পরে দিয়েই আপনারা বক্সটির খোঁজ খবর নেবেন, খেয়াল করবেন, তাহলে আপনাদের বক্সটি নষ্ট হবে না। কারণ আমরা যখন বক্স থেকে মধুগুলো খুলি তারপরে দিয়ে যখন মৌমাছিগুলো কাজ করে কিছু সংখ্যা কুড়া আপনাদের বক্সের কোনায় নিচে জমে যায়, সেজন্য এই জমা থেকে আপনাদের বক্সে ভাইরাস হয়ে যায়। দেখেন এই বক্সটি কিন্তু এই যে মোটামুটি আমরা মধু খোলার পর দিয়ে দীর্ঘদিন পরে খোলার কারণে অনেক পরিমাণ ভাইরাস হয়ে গেছে। কারণ যে বক্সটি আমরা খুলে মধুগুলো সংগ্রহ করেছিলাম, যে ফিতাগুলা ছিল সেই ফিতাগুলা কালো হয়ে গেছিল, পুরান হয়ে গেছিল। সেই ফিতাগুলোর মধ্যে মাছিটা কাজ করে নাই, রানী ডিম পারে নাই, সেজন্য সেই ফিতাগুলোর মধ্যে অতি শীঘ্রই ভাইরাস সৃষ্টি হয়ে যায়। তো আপনারা এই ভাইরাসগুলা অবশ্যই দেখেন একদম করে ভরপুর হয়ে গেছে ভাইরাসে। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনাদের বক্সে অত পরিমাণ ভাইরাস হয়ে গেলেই আপনাদের বক্স কি চলে যায় না? না ভাই, আমাদের বক্স এভাবে চলে যায় না। কারণ এই বিষয়ে আমরা অনেক কিছু জানি এবং অনেক কিছু করি, যে কিভাবে মাছিরা রাখা যায়, কিভাবে মাছিরা ঠিক করা যায়, এগুলো জানি। আপনারা এগুলো জানতে চান না, সেজন্য আপনাদের বক্স থেকে মাছিগুলো চলে যায় এবং আপনারা হতাশ হয়ে যান। কিন্তু হতাশ হবেন না, অবশ্যই ফুল ভিডিওটা স্ক্রিন করে না টেনে আপনারা ফুল ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণের ভাইরাস আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই অত পরিমাণ ভাইরাস হওয়ার কারণেও আমাদের বক্সটি যায় নাই, মাছিগুলো নষ্ট হয় নাই। এটার মূলত বিষয় কি এবং কি কারণ, এটা আপনারা অনেকেই জানেন না এবং আজ ভিডিওতে জানতে পারবেন এটার কারণ। আমরা যখন বক্সগুলা মধুগুলো সংগ্রহ করে থাকি তারপরে দিয়ে আমাদের যে মেইন রানী গেটটা, যেটা কুইন গেট আমরা বলে থাকি, সেই গেটটা লাগিয়ে রাখি। সেই গেটটা যখন লাগিয়ে রাখবেন তখন আপনাদের মৌমাছিটা যদি কোনো সমস্যা হয় বক্সে, সেই বক্স থেকে বের হতে পারবে না রানীটা। আর যদি রানীটা বের না হতে পারে তখন তো রানীটা মাছিটা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনাদের কাছে কুইন গেটগুলো নাই এবং আপনারা এগুলা থাকলেও হয়তো লাগিয়ে দেন না, যে এখন যখন মধু খুলেছি এখন বক্সটির থেকে মাছিটা চলে যাবে না। কিন্তু না ভাই, আপনারা মধু খোলার পরে দিয়ে একটি কাশিস পরে সেই কাশির কারণেই আপনাদের মাছিটা চলে যায় এবং নষ্ট হয়ে যায়। কিন্তু অবশ্যই কুইন গেটগুলা লাগিয়ে রাখবেন। মধু খোলার সাথে সাথেই মধু যখন খুলে বক্সটা কমপ্লিট করবেন তখন এই কুইন গেটগুলা লাগিয়ে দিবেন। এবং আপনারা যখন বক্সটা খুলবেন তখন অবশ্যই কুইন গেটটা খুলে নিয়ে তারপরে দিয়ে খুলবেন, কারণ সেই সময় যদি লারাকায়া কোনো মুহূর্তে রানীটা বের হয়ে যায়, তো কুইন গেটটা লাগিয়ে রাখলে রানীটা ঢুকতে পারবে না। সেজন্য আপনারা কুইন গেটগুলা খোলা রেখে তারপর দিয়ে কাজগুলা করবেন। করার পরে যে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বক্সে মাছিটা এলোমেলো হয় নাই এবং মাছিটা বের হয় নাই, তখন আপনারা কুইন গেটগুলা লাগিয়ে রাখবেন। তে যারা আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাতে বলবেন না যে ভাই আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি, কি ভাই আমি এমন জায়গা থেকে দেখছি, আপনারা এমন পরামর্শ দিন, এভাবেই আমাদের একটা ভিডিও তৈরি করে দেখান। যে সমস্যা আপনাদের সেই সমস্যা মতোই আপনারা বলবেন, অবশ্যই কমেন্ট করবেন, সেই সমস্যা মতে আমি ভিডিওগুলো তৈরি করে আপনাকে দেখাবো। কারণ অনেক সময় আমরা একটি ভিডিও তৈরি করতে আমরা বক্সটা অবহেলা করি, কারণ এইগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন, সেজন্য অনেক সময় আমরা বক্সটা এরকম করি। কারণ এই যে বক্সটা আমি আরও আগে কাজ করতে পারতাম কিন্তু কাজ করি নাই। আপনারা এই অবস্থা হলে কিভাবে ঠিক করবেন সেটা দেখানোর জন্য, যখন এই অবস্থা হয়েছে দেখেন যে ফিতাগুলো ভাইরাস হয়ে গেছে, সে ফিতা এই যে দেখেন ভাইরাস হয়ে গেছে এই ফিতাটা, সেটি আমরা খুলে নিব। এবং যেহেতু আমাদের গ্রুপ স্যাম্পারে ফিতাটা নষ্ট হয় নাই, অবশ্যই আমরা গ্রুপ স্যাম্পারের ফিতাটা রেখে দিব, কারণ তাহলে মধু রাখতে সমস্যা হবে না এবং মাছিরা থাকতে সমস্যা হবে না। তারপরা এভাবে আমার পরামর্শ মতো কাজগুলো করে যান, তাহলে আপনাদের মাছিটা চলে যাবে না এবং মাছিটা নষ্ট হবে না।
দেখেন অবশ্যই ফিতাগুলা পরিষ্কার করার সময় খুব সুন্দর করে পরিষ্কার করবেন। এবং যারা আপনারা মাছি ধরতে পারেন না তারা